আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। চলে আসছি ব্র্যান্ড নিউ আরেকটা ভিডিও নিয়ে। আজকে আমরা চলে আসছি ধানমন্ডিতে। এটা হচ্ছে জিগাতলা। আর কফি খাওয়ার জন্য চলে আসছি। অ্যারাবিকা কফি। সাথে আমরা কেক নিয়েছিলাম, দেখতে পাচ্ছেন। তো আজকে এই রেস্টুরেন্টটা আপনাদের সম্পূর্ণ ঘুরিয়ে দেখাবো। কি, কি খাবার আছে সেটা জানাবো। তো দেখতে পাচ্ছেন এই হচ্ছে তাদের খাবারগুলো এবং মেনু কার্ডও আছে। আপনারা ওখান থেকে চাইলে অর্ডার করতে পারবেন। আর এটা হচ্ছে এখানে বসে খাওয়ার জন্য একটা সুন্দর একটা জায়গা রাখা। একদম মাঝখানে এই গাছটা সেখানে রাখা। তো খুবই সুন্দর একটা সিনারি। তো কিভাবে যেতে হবে সেটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে ধানমন্ডি জিগাতলা বাস স্ট্যান্ড। ঠিক সেটার উল্টা পাশে অ্যারাবিকা কফি। এটা হচ্ছে আপনার অ্যারাবিয়ান খাফসা যেই ভবন সেই ভবনই। এটা হচ্ছে লিফটের ৩ তলায়। তো আমরা এখন ঢুকে যাচ্ছি এই রেস্টুরেন্টে অ্যারাবিকা কফি। ১ম এ আপনাদের তাদের খাবারগুলো দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে তাদের খাবার, দেখতে পাচ্ছেন। আড্ডা দেওয়ার জন্য বিকেলে বসে বন্ধুদের সাথে গল্প করার জন্য বেস্ট একটা জায়গা এটা হতে পারে। দেখতে পাচ্ছেন এখানে অনেক খাবারের আইটেম দেওয়া আছে এবং প্রাইসও দেওয়া আছে। আপনারা যে যেটা খেতে চান এখান থেকে অর্ডার দিয়ে খেয়ে নিতে পারবেন। আর এই জায়গাটা যদি বলি, আ আমরা তো ঈদের সময় গিয়েছিলাম। খুবই ক্রাউডি ছিল এবং অনেক মানুষ ছিল যারা এখানে আড্ডা দিতেছিল। কিন্তু আমরা মানুষদের কোনো শুট নেই না, তাই দেখাই নাই। তো আমি একটা কফি অর্ডার করে দিয়েছিলাম। এখন এই কফিটা খাবো। আর এই হচ্ছে তাদের যে কফি বার সেটা। আর উপরে তাদের ব্র্যান্ডের নাম অ্যারাবিকা কফি। আপনাদের এখন দেখাচ্ছি হচ্ছে এই যে কফি বিন। এখান থেকে তারা কফি নিয়ে মেক করে দেয়। আমি জিজ্ঞেস করলাম এই কফিটা কোথা থেকে আনা তাদের? পরবর্তীতে বলল যে এটা ব্রাজিল থেকে আসে। কেনিয়ার একটা কফি। কেনিয়া এবং ব্রাজিল ২ জায়গা থেকে আসে। তো আমি এখন আপনাদের এই যে মাঝখানে বলেছিলাম জায়গাটার কথা দেখাচ্ছি। এই যে হচ্ছে সেই জায়গাটা। এই মাঝখানে এখানে চারপাশে সুন্দর করে দাঁড়িয়ে বসে খাওয়ার ব্যবস্থা আছে। তো তাদের ভিতরের ডেকোরেশনটা দেখাই। সাইডে তারা সুন্দর তাদের যে কাপগুলো ছিল ওগুলো দিয়ে একটা সুন্দর একটা কর্নার করে রেখেছে। যারা আড্ডা দিতে এবং বই পড়তে পছন্দ করেন তাদের জন্য এই কর্নারে কিছু বই রাখা আছে। তো বইগুলো দেখিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখান থেকে বই নিয়ে পড়তে পারেন। যারা বই পড়তে ভালোবাসেন, কফি খাবেন, বই পড়বেন একসাথে করা যায় এবং সাইডে তাদের একটা জায়গা ছিল যেখানে আপনারা সিঙ্গেলি বা বন্ধু নিয়ে আলাদা বসে আড্ডা দিতে পারবেন। তো রেস্টুরেন্টটা খুবই ক্রাউডি ছিল। যে কারণে সম্পূর্ণটা ভালোভাবে করতে পারিনি। যতটুক খালি জায়গা পেয়েছি ওইসব জায়গাতে আপনাদের দেখাচ্ছি। এই হচ্ছে বসার স্পেস এবং তাদের ডেকোরেশনটা আমার কাছে খুবই ভালো লেগেছে। আ আর বিকেলবেলা বন্ধুদের নিয়ে আড্ডা দেওয়ার মতো খুবই সুন্দর একটা জায়গা এবং মোটামুটি স্পেস ভালোই ছিল। তো আপনাদের আমি একটু ঘুরিয়ে দেখাচ্ছি। আর এই জায়গাটা আমার কাছে যদি বলেন কিরকম লেগেছে, তাদের খাবারের প্রাইসটা একটু বেশি। তাছাড়া আপনার আড্ডা দেওয়ার জন্য বেস্ট জায়গা এবং দেখেন এই যে জিনিসটা করেছে তারা কফি খাবেন এবং বসে যে গাছের যে ব্যাপারটা এটা আমার কাছে খুবই ইউনিক লেগেছে। আমার কাছে ভালো লেগেছে। আপনারা গেলে বুঝতে পারবেন যে আসলে আপনাদের কাছে কিরকম লাগে। খাবারের প্রাইসটা একটু বেশি। তাছাড়া পরিবেশ যদি বলেন আর জায়গার environment যদি বলেন এটা খুবই ভালো। তো আমাদের এই যে খাবারটা হয়ে গেছে এখন দিয়ে যাবে। খাবার বলতে আমরা তো খাবার খেয়ে তারপর এখানে গিয়েছিলাম একটু জাস্ট দেখার জন্য। এই যে গোল্ডের চকোলেট কেক আর হচ্ছে আমার কফি দিয়ে দিল। তো কেকটা আমার ছেলের জন্য নিয়েছি আর এই হচ্ছে কফি। তাদের কফির গ্লাসটা একটু ইউনিক। এটা আপনারা দেখেই বুঝতে পারতেছেন। ইউনিক একটা গ্লাস করেছে। তো আমি এটা আপনাদের একটু ঘুরিয়ে দেখাই। আ মোটামুটি
অনেক কিছুই গ্লাসের ভিতর তারা ফুটিয়ে তোলার চেষ্টা করেছে। আর এই হচ্ছে কেক। এই কেকের ভিতর ছোট্ট একটা গোল্ডের ইয়া দেওয়া। এটার কি নাম আমি জানি না। তবে আমার কাছে মনে হলো ওই যে গোল্ড টাইপের একটা কিছু দেওয়া থাকে সেটা। এটার কি নাম বলে আপনারা একটু কমেন্টসে জানাবেন আসলে এটার কি নাম। আর কেকটা ভালোই ছিল খেতে। আমার কাছে ভালো লেগেছে। কফিটাও তাদের ভালো ছিল। খাবারের কোনো সমস্যা নেই। বাট হচ্ছে প্রাইসটা একটু বেশি। প্রাইসটা বেশি আমাদের এই কেকটার দাম মেবি ৪০০ প্লাস ছিল আর কফিটাও ৪০০ প্লাস ছিল অথবা হ্যাঁ, এরকমই ছিল। এটা আমরা আ ক্যারামেল কফি সাথে হচ্ছে ক্যারামেল ফ্লেভার এড করেছি। মকা ছিল এটা। মকার সাথে ক্যারামেল এড করা ফ্লেভার আরকি। এটাও ৪০০ প্লাস ছিল। আ আর কেকটাও ৪০০ প্লাস ছিল। এরকম প্রাইস ছিল। কারণ ভিডিওটা আমি করেছি ঈদের ৩ দিন পর আর এডিটটা একটু পরে করতেছি। এর ভিতরে আমি আবার সাজেক গিয়েছিলাম। সেই ভিডিওটা আপনাদের দিব। সেটাও আপনারা দেখতে পারবেন নেক্সটে। সাজেকের হালকা একটু ভিডিও। আর কফিটা খেয়ে নিলাম। আমার কাছে ভালোই লেগেছে। আমি এটা ১০ এ ৮ দেওয়ার মতো একটা কফি। আপনারা আসলে এখানে খেতে পারেন। আ আশা করি খারাপ লাগবে না আপনাদের। ভালোই লাগবে। তো ফ্রেন্ডদের নিয়ে আড্ডা দেওয়ার জন্য বেস্ট একটা জায়গা হচ্ছে এটা। আর এ হচ্ছে তাদের কিছু ডেকোরেশন। এই যে অ্যারাবিকা কফি লেখা। যেটা আপনারা বাহির থেকে দেখতে পারেন সেটা ভিতর থেকে আমি একটু দেখিয়ে দিলাম। আর বাহিরে যদি কিছু দেখানো যায় কিনা? না, লাইটের কারণে ওরকম দেখানো যাচ্ছে না। তবে আপনারা জিগাতলা বেয়ে যেই দোকানটা আছে ওইটার ঠিক উল্টা পাশে হচ্ছে এই রেস্টুরেন্টটা। আমাদের খাওয়া-দাওয়া শেষ। তো আমরা চলে যাবো। যাওয়ার আগে আপনাদের আরেকটু ডেকোরেশনটা ঘুরিয়ে দেখাই। এই যে খুবই সুন্দর করে লাইটিং করা তাদের অ্যারাবিয়ান যেই কফি, অ্যারাবিকা কফি সেটা। আর এই হচ্ছে তাদের ডেকোরেশন। আমার কাছে খুবই ভালো লেগেছে। দেখতে পাচ্ছেন মোটামুটি ভালোই মানুষ আছে। আর এই হচ্ছে তাদের প্রত্যেকটা কর্নার গুলো খুবই সুন্দর করে ফুটিয়ে তুলেছে। এ হচ্ছে তাদের ভিতরে বসে খাওয়ার যে জায়গাটা সেটা। এটাও আমার কাছে খুবই জোস লেগেছে। তো আমরা এখন চলে যাচ্ছি। যারা Facebook থেকে দেখতেছেন লাইক করে রাখবেন, শেয়ার করবেন, কমেন্টস করবেন এবং যারা YouTube থেকে দেখতেছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। লাইক করবেন, কমেন্ট করবেন, অবশ্যই শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।